শ্রীনগরে গ্রেনেড হামলায় ভ্যাটাগুড়ির সিঙ্গিজানি এলাকার শহীদ জওয়ান ননীগোপালকে শ্রদ্ধা জানানো হলো। বৃহস্পতিবার সিআরপিএফ এর পক্ষ থেকে সিঙ্গিজানি ভ্যাটাগুড়ি শিশু শিক্ষা কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এবং ওই শহীদ জওয়ানদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত হয় শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি। 1991 সালের 1 আগস্ট শ্রীনগরে কর্মরত অবস্থায় গ্রেনেড হামলায় শহীদ হন দিনহাটার ভ্যাটাগুড়ির যুবক তথা সিআরপিএফ জওয়ান ননীগোপাল রায়। এরপর থেকেই প্রত্যেক বছর এই দিনকে স্মরণ করে সিআরপিএফ এর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি আয়োজিত হয় ওই এলাকার একটি শিশু শিক্ষা কেন্দ্রে। এক অনুষ্ঠান আয়োজিত হয়, সেখানে ছাত্রছাত্রীদের পাশাপাশি শহীদ জওয়ানের পরিবারের লোকেরা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এবং এলাকাবাসীরা সিআরপিএফ আধিকারিকরাও ননীগোপাল রায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানান। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক? আপনার এই স্বপ্ন পূরণ করতে দিনহাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম। এখানে রয়েছে ধান ভাঙা মেশিন, আটা চাকি মেশিন, মশলা ভাঙানো মেশিন, জমি চাষ করা, ধান কাটা, ভুট্টা দানা ছোলানো, সরিষার তেল ভাঙানো মেশিন, স্প্রে মেশিন, এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয়। চলে আসুন দিনহাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে, অথবা যোগাযোগ করুন 8972118993 অথবা 8116774629 এই নম্বরে। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। সিআরপিএফতে চাকরি করতো। ও 1986 সনে সিআরপিএফতে জয়েন করে এবং 91তে ও শ্রীনগরে পোস্টিং হয়। পোস্টিং হওয়াতে সেই সময় শ্রীনগরের ওর ডিউটি অবস্থায় ওদের ক্যাম্পে গ্রানাইট হামলা হয়। গ্রানাইট হামলাতে শহীদ হয়ে যায়। সেই শহীদের আজকে প্রথম 1 আগস্টে ও শহীদ হয়ে গেছিল 1991 সনে। তার জন্য শিলিগুড়ি সিআরপিএফ ক্যাম্প থেকে স্যারেরা আসছে ডিপার্টমেন্ট থেকে, তাতে আসিয়া শহীদ দিবস পালন করলো। তাতে আমি আমার তরফ থেকে আমি খুবই ধন্যবাদ জানাই ওদেরকে, আমার দাদার স্মৃতি রক্ষার জন্য। কি নাম আপনার? আমার নাম কল্যাণ কুমার রায়। আপনাদের যে উপপ্রধান আছে উনি সবাই আপনাদের বললো, তো আমি একটু ওনার ব্যাপারে বলতে চাই। উনি 1966 সনে ওনার জন্ম হয়েছিল এই গ্রামেই, আর এখানে এই গ্রামে পড়াশোনা করে 1986 সনে সিআরপি জয়েন করেছিল ননীগোপাল রায়। উনি যখন 1986 সনে সিআরপিএফ জয়েন করে 1991 সনে শ্রীনগরে পোস্টিং ছিল ওনার। যখন শ্রীনগরে পোস্টিং ছিল ওই সময় শ্রীনগর টাউনে একটা গ্রেনেড হামলা হয়েছিল আতঙ্কবাদী ওনারা সিআরপি ক্যাম্পের উপরে অ্যাটাক করেছিল। সেখানে গ্রেনেড হামলায় ননীগোপাল রায় আমাদের গ্রামে, যে আপনাদের গ্রামে এখানে বাসিন্দা, উনি শহীদ হয়ে যায়। তো 1991 সন থেকে আমরা সিআরপিএফ প্রত্যেক বছরই শহীদ দিবস মানাই। এবারও আমরা যেরকম গ্রুপ সেন্টার সিআরপিএফ শিলিগুড়ি থেকে এসেছি, আমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সাহেব শ্রী রাজেন্দ্র মোহন স্যার এসেছেন। ওনার সুপারভিশনে আমরা বাড়িতে এসেছি একটা প্রোগ্রাম করার জন্য। আপনাদের গ্রামের একজন শহীদকে আমরা স্মরণ করার জন্যই এসেছি। ওনাকে স্মরণ করে আমরা ফুলচুরি এখান থেকে যাব। আপনারা সবসময় মনে রাখবেন, আপনাদের গ্রামের জন্য উনি করে গেছে, সবাই করতে পারে না, দেশের জন্য করে গেছে সবাই, আর দেশের জন্য উনি শহীদ হয়ে গেছেন।
আর আমি এটাই বক্তব্য রাখতে চাচ্ছি যে আমরা প্রত্যেক বছর আপনাদের সামনে আসবো, এইভাবে এই দিনটা পালন করে যাব। আমি বলে গেলাম আজকে আমি যতদিন বাঁচবো ততদিন করবো।